कल्चरल एंड लिटरेरी फोरम ऑफ बंगाल के अध्यक्ष जितेंद्र तिवारी ने आज रानीगंज में एक प्रेस वार्ता की। इस दौरान उन्होंने बताया कि संगठन की ओर से 31 अगस्त को रानीगंज के लायंस क्लब सभागार में एक सांस्कृतिक अनुष्ठान आयोजित किया जाएगा एवं इस कार्यक्रम में क्षेत्र के बुद्धिजीवियों को आमंत्रित किया गया है। इस संबंध में उन्होंने जानकारी देते हुए अपनी बातों को रखा। कल्चरल एंड लिटरेरी फोरम ऑफ बेंगल एर तरफ থেকে आज এই প্রেস বার্তার মাধ্যমে রানীগঞ্জ জামুড়িয়া এবং পাণ্ডবেশ্বরের জনগণের সামনে আপনাদের মাধ্যমে কিছু সূচনা দিতে চাই যে আগামী 31 আগস্ট ঠিক দুপুর 3টে থেকে রানীগঞ্জে যে লায়ন্স ক্লাবের যে অডিটোরিয়াম আছে সেখানে এই কালচারাল লিটারেরি ফোরাম অফ বেঙ্গল এক सांस्कृतिक अनुष्ठान এই অঞ্চলে মানুষকে উপহার দিতে চলেছে। আপনারা জানেন যে কালচারাল লিটারেরি ফোরাম অফ বেঙ্গল ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে কলকাতাতে, আসানসোলে, শিলিগুড়িতে বিভিন্ন অঞ্চলে কবিতা উৎসব অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। আসানসোলে দুটো কবিতা উৎসব হয়েছে। এখন আসানসোলে যে অনুষ্ঠানগুলো হতো সেখানে আমাদের পাণ্ডবেশ্বর, জামুড়িয়া, রানীগঞ্জের যারা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা কাজ করেন, সমাজকর্মী, তাদেরকে আমরা ঠিক সুযোগ করে দিতে পারছিলাম না। তাই এই অঞ্চল থেকে দাবি উঠেছিল যে এই 3টা অঞ্চলকে নিয়ে একটা অনুষ্ঠান যাতে করা যায়। আপনারা জানেন যে শৈলজানন্দ মুখোপাধ্যায় এই অন্ডাল গ্রামে, অনেকে বলে তার জন্ম অন্ডাল গ্রামে, অনেকে বলে বীরভূমে তার জন্ম, অন্ডালে বড় হয়েছেন। রানীগঞ্জে উনি এবং কাজী নজরুল ইসলাম একসঙ্গে পড়াশোনা করেছেন, বন্ধু ছিলেন। তো ওনাকে উৎসর্গ করেই আগামী 31 তারিখ আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এই অঞ্চলে বিভিন্ন কবিরা তাদের কবিতা পাঠ করবেন, নৃত্যশিল্পী যারা আছেন তারা নৃত্য পরিবেশন করবেন, যারা এবং শৈলজানন্দের জীবনের উপর পাণ্ডবেশ্বর বা জামুড়িয়া যেরকম শিল্পাঞ্চল হিসাবেও পরিচিতি আছে, সেরকম লেখাপড়ার হিসাবেও তাদের পরিচিতি আছে। আজ আপনারা দেখেছেন যে জেকনগর থেকে আমাদের নিটে ফার্স্ট হয়েছে, রানীগঞ্জ স্কুল থেকে অল ইন্ডিয়াতে, রানীগঞ্জ স্কুল থেকে একসময় শিয়ারসোল গ্রামের ছেলে অর্ণব মুখার্জি, সেও বিশাল র্যাঙ্ক করেছিল জয়েন্টে। তো এই যে পড়াশুনো ছাড়াও অন্যান্য যে অগ্রগতির মধ্যে যে আমাদের রানীগঞ্জ শিল্পাঞ্চল, পাণ্ডবেশ্বর শিল্পাঞ্চলের বা জামুড়িয়া শিল্পাঞ্চল লোকেরা আছে, তাদের যে উৎসাহ, তো আমরা ঘুরে আসছি অলরেডি। আমি এর আগে প্রোগ্রামও আসানসোলে গেছিলাম, খুবই ভালো লেগেছে। আর আমি রানীগঞ্জের মধ্যে একটা দীর্ঘ 18 বছর ধরে একটা এনজিওর সঙ্গে যুক্ত, এনজিও চালাই ফাউন্ডার, এবং একটা সাহিত্য পত্রিকা বার করি ভোরের আলো। তো ভোরের আলো সাহিত্য পত্রিকা বিভিন্ন নতুন দিকে আমরা প্রতিভাকে আমরা চেষ্টা করি তুলে ধরার। তো এরকম একটা প্ল্যাটফর্ম যেটা আমরা পেয়ে গেছি অন্তত আমাদের রানীগঞ্জের মধ্যে, সেটা আমাদের সত্যি খুবই আনন্দের বিষয়। জানিয়ে বলতে চাই যে এই যে আমাদের লিটারেরি ফোরামের যে সাহিত্য বা সংস্কৃতি নিয়ে যে উদ্যোগ উনি নিয়েছেন, আসানসোলে প্রোগ্রাম হয়েছে, কলকাতায় হয়েছে, আমরা সব দেখি। তবে জামুড়িয়া, পাণ্ডবেশ্বর এবং রানীগঞ্জ নিয়ে যে একটা উদ্যোগটা নেওয়া হয়েছে খুব ভালো হয়েছে, কারণ আসানসোলে হলে আমরা সবসময় সুযোগ পাই না। তাই আমাদেরও একটা থাকে যে আমরা একটু এর মধ্যে আছি যুক্ত লেখালেখি। এমন একটা সংস্থা যেখানে সবাইকে সুযোগ দেওয়া হয়, যে এ বাদ ও বাদ সেরকম কোনো ব্যাপার নেই, সেখানে সমস্ত মানুষকে সুযোগ দেওয়া হয়। এবং আপাতত আমাদের রানীগঞ্জও এখানে শুরু করেছে, আমাদের খুবই আনন্দের বিষয় যে সবাই এটাতে সুযোগ পাবে। আর আমার মতে সুযোগ দেওয়া উচিত, কারণ সুযোগ না দিলে কেউ তার প্রতিভা তুলে ধরার প্ল্যাটফর্মটা পায়। আমার মনে হয় এটা শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। আমরা আগে অজানার সন্ধানে ছুটে বেড়াতাম, এখন একটা স্টেজ পেয়ে এত ভালো লাগছে যে আমরা একটা ভবিষ্যতে বিশাল কিছু করতে পারবো বলে ভাবতে পেরেছি। আগে কি হতো, কোনো জায়গা থেকে ধরুন কবিতা পাঠ করার আমন্ত্রণ পেতাম, কবিতা পাঠ করতে যেতাম, কোনো নির্দিষ্ট একটা স্টেজ ছিল না। এই যে একটা কালচারাল ফোরাম। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।